নমস্কার বন্ধুরা, আজকে আমি দেশি কচুরলতি রান্না করব, তাও আবার হাতে মেখে এইরকম ভাবে আপনারা যদি দেশি কচুরলতি রান্না করেন তাহলে এক ফোঁটাও আপনাদের গলা ধরবে না। আর কচুরলতির এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হবে যে যে কচুরলতি খেতে একদম পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে এক থালা ভাত খেয়ে নেবে। তবে চলুন রেসিপিটা আমি কি করে তৈরি করলাম সেটাই দেখে নিই। আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচুরলতিটাকে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে বাটা, দিয়ে দেব একটা গোটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি আগের থেকে ফালি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ। এখন 2 থেকে 3 চামচ সরষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই সরষের তেলে রান্না করবেন। সরষের তেলে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সরষের তেলটা দিয়ে দেওয়ার পরে হাতের সাহায্যে আমি খুব সুন্দরভাবে লতির গায়ে মশলাগুলোকে মেখে নেব। বন্ধুরা, ঠিক এইরকম ভাবে আপনারা যদি দেশি কচুরলতি রান্না করেন এক ফোঁটা তো গলা ধরবে না, আর খেতে এতটাই স্বাদ হবে যে এরপরের থেকে আপনারা এইরকম ভাবেই কচুরলতি রান্না করবেন। খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মশলাটাকে মেখে নিয়েছি। এখন মশলাটা মাখিয়ে আমাদের কিছুক্ষণের জন্য কচুরলতিটাকে এইভাবেই রেখে দিতে হবে। গ্যাসের উপরে আমি একটা ছোট্ট কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দিচ্ছি, আর এইখানে আমি নিয়ে নিয়েছি অল্প সামান্য পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছের গায়ে আমি ভালোভাবে নুন আর হলুদ মেখে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। চিংড়ি মাছগুলোর গায়ে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে আপনাদের একটু গরম করে নিতে হবে। এখন গরম গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, এখন কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের চিংড়ি মাছগুলোকে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে একটু লাল করে আপনাদের একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটাকে আমি বেশ কড়া করেই ভেজে নিয়েছি, ভালোই লাল লাল হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। কচুরলতিটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এখন কচুরলতির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন যদি ঝাল খেতে পছন্দ না করেন। এখন লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। মশলাটা আরও যাতে ভালোভাবে কষানো যায় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আবার বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। কচুরলতিটাকে আমাদের ভাপেই রান্না করে নিতে হবে, খুব বেশি নাড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, কচুরলতিটাকে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম, ভালোই সেদ্ধ হয়ে গেছে আগের থেকে। এখন একবার ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কচুরলতিটাকে আবার ভালোভাবে কিছুক্ষণ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। বন্ধুরা, কচুরলতির তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু একবার যদি এইরকমভাবে আপনারা কচুরলতি রান্না করেন তাহলে আপনারা আর অন্য কোনো রকমভাবে কিন্তু এই কচুরলতি রান্না করে খাবেন না। আর এইরকমভাবে কচুরলতি রান্না করলে আপনাদের এক ফোঁটাও গলা ধরবে না, সেটা আমি পুরো গ্যারান্টি দিতে পারি। আপনারা চাইলে আমাকে পরে এসে কমেন্ট করে জানাবেন যে কচুরলতি এরকমভাবে রান্না করার পরে গলা ধরেছে কিনা। ভালোভাবে আমি নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি ঢাকনাটা খোলার পরে। অল্প সামান্য পরিমাণে একটু জল দেবেন, একটু গামাখা গামাখা হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। লতিটা দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। এখন একটু টেস্টের জন্য আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে আপনারা চিনিটা এখানে স্কিপ করতে পারেন, তবে সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলে কিন্তু স্বাদটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়, তার জন্য খেতে খুবই ভালো লাগে। এখন আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিয়েছি। কচুরলতিটা দেখুন ভালোভাবে রান্না হয়ে গেছে, আর এখন কচুরলতিটা সুন্দরভাবে গলেও গেছে।
এই রকমভাবে কচুরলতি অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। এখন আমরা যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে আরেকবার আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার হাতে মাখা কচুরলতির রেসিপি। চিংড়ি মাছ দিয়ে এই কচুরলতিটা রান্না করলে এর স্বাদটা আরও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করার সময় সামান্য পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দেবেন। আপনারা এই রকমভাবে যদি কচুরলতি রান্না করেন, আমি হলফ করে বলতে পারি স্বাদ তো অসাধারণ হবেই। আর কচুরলতি খেলে যাদের গলা ধরে তাদেরও কিন্তু এই রকমভাবে কচুরলতি রান্না করলে কোনো রকমভাবে গলা ধরবে না। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।